তারেক রহমান কিন্তু এখন অনেকেরই টার্গেট। অতএব একটা সাধারণ জনগণের সাথে আপনি তারেক রহমানকে এখন মেলালে হবে না। কারণ এখন আপনি ভারত, আওয়ামী লীগ সবার টার্গেট কিন্তু তারেক রহমান। এবং আমাদের আগামী দিনের নেতৃত্বে তারেক রহমান আসবেন বলেই কিন্তু আমরা ধারণা করছি। তো এখন তার নিরাপত্তার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেন এনি আদার পারসন ইন দ্য কান্ট্রি। তো এখন আপনি যদি বলে দেন যে না, ৮-১০টা মানুষের মতোই তারেক রহমান আসবে, অন্যদের যেরকম নিরাপত্তা আছে তারও এই নিরাপত্তার মধ্যেই তাকে থাকতে হবে, সাহস করে তাকে এই পরিস্থিতিতে থাকতে হবে, আমি এটার সাথে আসলে এগ্রি করি না। আমি মনে করি যে অবশ্যই তার নিরাপত্তার ঝুঁকি আছে। যেখানে আপনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলের মতো একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছেন, যেই খলিল সরাসরি ছোটন গ্যাং তথা ল্যাংটা সোলেমানদের গ্রুপ তথা এবি পার্টির গ্রুপ, যেখানে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত ডক্টর ইউনূসের বিশেষ সহকারীর ভূমিকায় রেখেছেন খোদা বক্সকে, যে খোদা বক্স চৌধুরী হচ্ছে সম্পূর্ণরূপে বিএনপি বিদ্বেষী একজন মানুষ। যেখানে আপনি আইজিপির পদে বাহারুল আলমকে রেখেছেন, যে বাহারুল আলম হচ্ছে একদম সম্পূর্ণরূপে বিএনপি বিদ্বেষী মানুষ। যেখানে এসবি পুলিশ থেকে শুরু করে পুলিশের যতগুলো বড় কর্তা রয়েছে সব হচ্ছে অ্যান্টাই বিএনপি মানুষ। সেখানে যদি আপনি মনে করেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই, এইটা আমি বিশ্বাস করার মতো ওরকম বেকুব আমি না।